নিত্য প্রয়োজনীয় জিনিস, রান্নার গ্যাসের পর সাধারণ মানুষের ঘাড়ে মূল্যবৃদ্ধির বোঝা আরও বাড়ল। এবার দাম বাড়তে চলেছে 900-রও বেশি অত্যাবশ্যকীয় ওষুধের। ওই ওষুধগুলির ফর্মুলেশনের ক্ষেত্রে মূল্যবৃদ্ধির অনুমোদন দিল ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি বা এনপিপিএ। বুধবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর। চলতি আর্থিক বছরে যে ওষুধগুলো এনপিপিএ দ্বারা নিয়ন্ত্রিত ছিল সেগুলো বৃদ্ধি করার অনুমতি দিয়েছে। ফলে চিকিৎসক এবং ওষুধ বিক্রেতারা অনুমান করছেন এবং আশঙ্কা করছেন প্রায় 900 রকমের ওষুধের দাম বাড়তে চলেছে খুব শীঘ্রই। বুধবার এনপিপিএ জানিয়েছে, পাইকারি মূল্য সূচকে পরিবর্তনের ভিত্তিতে নির্মাতারা জাতীয় অত্যাবশ্যকীয় ওষুধের তালিকায় অন্তর্ভুক্ত নির্ধারিত ওষুধগুলোর দাম 0.64% পর্যন্ত বৃদ্ধি করতে পারবেন। কেন্দ্রীয় সরকার মানুষকে বিভ্রান্ত করেছিল যে জিএসটি তুলে দিয়ে তারা নাকি ওষুধের দাম কমাবে। কয়েকদিন যেতে না যেতেই আজকে আবার তারা এতগুলো ওষুধের দাম বাড়িয়ে দিল। মানুষ ওষুধ না কিনতে পেরে, চিকিৎসা না পেয়ে মারা যাবে। এর বিরুদ্ধে মেডিকেল সার্ভিস সেন্টার সর্বস্তরের শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করবার জন্য আহ্বান জানাচ্ছে। ওষুধ লাগে না এমন বাড়ি এখন বিরল। ব্লাড প্রেশার, ব্লাড সুগারের ওষুধ এখন ঘরে ঘরে লাগে। বিভিন্ন ওষুধ বিক্রেতা এবং প্রস্তুতকারী সংস্থা সূত্রে খবর, প্যারাসিটামল, অ্যাজিথ্রোমাইসিন, সংক্রমণ প্রতিরোধক, ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপের চিকিৎসার ওষুধের দাম বাড়তে চলেছে। সূত্রের খবর, ওষুধগুলির সংশোধিত মূল্য তালিকা দ্রুত প্রকাশ করা হবে। ঝিলম করঞ্চায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা। রাজ্য বিজেপির যুব মোর্চার ভার তাঁর কাঁধে, আবার পেশাগতভাবে তিনি চিকিৎসক। রোগী এবং রাজনীতি সময় দিতে হয় দুক্ষেত্রেই, তাই নাওয়া খাওয়ার সময় বড্ড কম। এবারের বিধানসভা ভোটে বেহালা পশ্চিম থেকে ইন্দ্রনীল খাঁকে প্রার্থী করেছে বিজেপি। তার মূল প্রতিপক্ষ তৃণমূলের রত্না চট্টোপাধ্যায়। প্রচারে ঝাঁপাতে হচ্ছে পুরো দমে, তার মধ্যে খাওয়া দাওয়া ঠিক না রাখলেই নয়। তার উপর নিজেও চিকিৎসক, তাই খাওয়া দাওয়াও করেন মেপে। ব্রেকফাস্টে ইন্দ্রনীল খাঁ খান চা, বিস্কুট আর ডিম সিদ্ধ। দুপুরের খাবারে থাকে ভাত, ডাল, সবজি, পনির ও মাছ। শাসকদল অনেক সময় অভিযোগ করে যে বিজেপির নাকি আমিষের সঙ্গে বৈরিতা রয়েছে, ওরা এলে এখানে ক্ষমতায় নাকি মাছ ভাত সব ব্যান হয়ে যাবে। এই বিষয়টাকে কাটাতে বা এই ন্যারেটিভটাকে চেঞ্জ করতে কি এবারে বিজেপির সকল প্রার্থীরা খুব মাছ ভাতে জোর দিচ্ছে? না, মাছ ভাত ছোটোবেলা থেকে মাছ ভাত ছাড়া আমি চলতে পারি না। এবং আমি দিনে অন্তত একবার তো খাই। মানে আমার সত্যি কথা অনেক দিনই আমার লাঞ্চ স্কিপ করতে হয়। বাট ডিনার মানে আর কিছু থাকুক না থাকুক, মাছ ভাত না থাকলে হয় না। আমি আমার পরিবারে কখনো দুর্ভাগ্যক্রমে অসহ্য যে সময়টা লেগেছে সেই সময়টা বাদ দিয়ে এমন কোনো দিন জন্মের পর থেকে হয়নি যেদিন আমি মাছ খাইনি। লকডাউনের সময়ও আর কিছু হোক না হোক আমার মাছ ভাত যেন জোটে, সেটার জন্য আমি নিজে অনেক চেষ্টা করে যাতে মাছটা জোটে, এইভাবে ভাবতাম। কোন কোন মাছ খেতে বেশি ভালোবাসি? দেখুন, ভেটকি, কাতলা তো আমার ফেভারিট, ডেফিনেটলি প্রতিদিন খাই। কিন্তু তার সাথে সাথে যেদিন একটু আমাদের চিংড়িটা জুটে যায় তো সেদিনটা একটু বেশি ভাল লাগে আমাদের। সন্ধেবেলা তেমন কিছুই খান না বেহালা পশ্চিমের বিজেপি প্রার্থী। রাতে ভাত খেলে সঙ্গে থাকে মাছ। পুষ্টিবিদেরা বলছেন, ভাতে থাকে প্রচুর পরিমাণ কার্বোহাইড্রেট, থাকে প্রোটিন, ভিটামিন ও খনিজ। ডালে থাকে আয়রন, প্রোটিন, ফাইবার, খনিজ এবং কার্বোহাইড্রেটের মতো পুষ্টি উপাদান। সবজিতে থাকে প্রচুর পরিমাণে ভিটামিন ও খনিজ পদার্থ। মাছ মাংসে থাকে প্রচুর পরিমাণে প্রোটিন। মাছ থেকে বাড়তি ভিটামিন এ ও ক্যালসিয়ামও পাওয়া যায়। আর এইসব খাবারই এনার্জি জুগিয়ে ভোটের বাজারে প্রার্থীদের দৌড় করাচ্ছে দিনভর। ঐশী মুখোপাধ্যায়, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।